অনেক দিন পর আমরা আবার একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আসলে বেরিয়ে পড়েছিলাম বললেও ভুল হবে, মাত্র 2 দিনের প্ল্যানিংয়ে আমাদের ঠিক হলো আমরা বেনারস যাব। আর সেই মতো গত 11 তারিখ রাত্রে বাসের টিকিট বুক করে আমরা বেরিয়ে পড়েছিলাম 4 জন বেনারসের উদ্দেশ্যে। আমি নিজে বাস জার্নিতে খুব একটা কমফোর্টেবল নই, কিন্তু যেহেতু সময়ই ছিল না আমাদের হাতে, আর এইটুকু সময়ের মধ্যে ট্রেনের টিকিট পাওয়াও সম্ভব নয়, তাই অগত্যা বাসেই যেতে হয়েছিল। সকালবেলা বেনারস পৌঁছেই প্রথমে লাগেজগুলো আস্তানায় রেখে দিয়ে আমরা চলে গিয়েছিলাম আশিঘাট। আর সেখানে গিয়ে প্রথমেই হামলে পড়েছিলাম কচুরি তরকারির ওপর। আসলে প্রচণ্ড খিদেও পেয়েছিল, আর সামনে গরম গরম কচুরি তরকারি হচ্ছিল, দেখে কি লোভ আর সামলানো যায়। তারপরেই আমরা চলে গিয়েছিলাম চা খেতে। আসলে আমরা হলাম গিয়ে চা প্রেমী মানুষ, চা ছাড়া তো আমাদের চলবেই না। তার মধ্যে বেনারস গিয়েছি, ওখানে তো চা খেতেই হবে। আমরা চলে গিয়েছিলাম আশিঘাটের কাছে এই বিখ্যাত একটা চায়ের দোকানে, পাপ্পু চায়ওয়ালার কাছে। খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের রুমে এসে ঢুকলাম। না, রুম বললে ভুল হবে, আমরা আমাদের ফ্ল্যাটে এসে ঢুকলাম। আমরা আসলে একটা 3 BHK ফ্ল্যাট নিয়েছিলাম 3 দিনের জন্য। আমরা এখন আর খুব একটা হোটেল বুক করি না, এই ফ্ল্যাটগুলোই খুব পছন্দের আমাদের। কারণ আমরা একসাথে সবাই মিলে কী সুন্দর থাকতে পারি, একেবারে ঠিক বাড়ির মতো। ফ্ল্যাটটা তো যথারীতি ভীষণই সুন্দর ছিল, তবে আমার সবচেয়ে পছন্দের জায়গা ছিল এই আয়নাটা। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা ফ্রেশ হয়ে নিলাম, স্নান টান সেরে সবাই, এবং তারপর সবাই সেজেগুজে রেডিও হয়ে নিলাম। আর বিকেল বিকেল বেরিয়ে পড়লাম ঘাটের দিকে। আমরা আবারও আশিঘাটেই পৌঁছে গিয়েছিলাম। ওখানেই প্রথমে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, লোকজন দেখছিলাম, খুব ভালো লাগছিল। তারও কিছুক্ষণ পর আমরা একটা নৌকো নিয়ে নিলাম। বেনারসে আসবো আর নৌকা বিহার করব না, তাও কি হয়? আমার এই নিয়ে দ্বিতীয়বার বেনারস আসা, আর যতবারই আসি আমি অপেক্ষা করে থাকি কখন গঙ্গায় ভ্রমণে যাব। যাই হোক, নৌকো করে ঘোরাঘুরির পাশাপাশি অনেক ফটোশ্যুটও হলো। আমি নিজেও অনেক ফটো তুলেছি। আসলে ফটো তুলতে ভীষণ ভালোবাসি, সেটা তো তোমরা সবাই জানো। ঘোরাঘুরি শেষ করে আমরা ললিতাঘাটে এসে পৌঁছলাম সন্ধ্যারতি দেখার জন্য। আসলে ইচ্ছে করেই আমরা ললিতাঘাটটা বেছে নিয়েছিলাম। দশাশ্বমেধ ঘাটে আগেরবার আমরা আরতি দেখেছি, আর এইবারটা প্রচণ্ড গরম ছিল বলে আমরা একটু ফাঁকা ফাঁকা জায়গায় চাইছিলাম, আর তাই আমরা ললিতাঘাটকেই বেছে নিয়েছিলাম সন্ধ্যারতি দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল সন্ধ্যারতি। মন ভরে দেখলাম। এই সন্ধ্যারতি যতবারই দেখি না কেন, কখনোই যেন আশ মেটে না, মনে হয় দেখতেই থাকি আর দেখতেই থাকি। সন্ধ্যারতি দেখা শেষ, এখন আমরা যাব কালভৈরব মন্দির, তাই ওই পথেই হাঁটতে শুরু করেছি আমরা। এমনিতেই হাঁটাহাঁটি বিষয়টা আমার যে খুব পছন্দের তা কিন্তু নয়, কিন্তু বেনারসের অলিতে গলিতে হেঁটে বেড়ানোয় একটা অদ্ভুত আনন্দ কাজ করে, আর তাই এত গরমেও বোধহয় আমি একটুও ক্লান্ত হইনি। ফাইনালি আমরা পৌঁছে গেছি কালভৈরব মন্দিরের কাছে। আর এই যে পেছনে ভিড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মন্দিরে যাওয়ারই লাইন। যাই হোক, আর বেশি দেরি করলাম না, আমরা পুজোর সামগ্রী নিয়ে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ পুরোটা দর্শন সেরে ফিরতে অনেকটাই দেরি হবে। কিন্তু আমাদের বেনারস ভ্রমণের প্রথম দিনেই ইচ্ছে ছিল বাবা কালভৈরবের দর্শনটা সারব, আর সেটা খুব ভালোভাবেই হয়েছিল। যদিও ভিড় আর গরমে একটু কষ্ট হয়েছিল, তাই বেরোনোর পরই আমাদের মাথায় যেটা প্রথম এসেছিল, একটু ঠান্ডাই তো খেতেই হবে। আর সেই ঠান্ডাইয়ের লোভেই কিন্তু এই দোকানটিতে আসা, যেটা খাওয়ার পর আমাদের মন প্রাণ দুটোই জুড়িয়ে গিয়েছিল। যাই হোক, প্রথম দিনটা বেনারসে কিন্তু আমাদের খুব ভালো কাটলো। এখন তোমাদের জানানোর পালা, এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা দেখে জানিও কিন্তু অবশ্যই। আর আমি সেকেন্ড ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।